আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নামাজি পাঁচ প্রকার নামাজির ব্যাপারে আলোচনা শুনব। অনেক নামাজি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচ প্রকার নামাজি বা নামাজি পাঁচ প্রকারই হয়ে থাকে। এক নাম্বার নামাজি বা মুসল্লি পাঁচ প্রকার। তার এক নাম্বার হলো যারা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, অর্থাৎ দৈনিক নিয়মিত নামাজ আদায় করে, নামাজের পাবন্দি করে, নামাজ যথাযথভাবে আদায় করে, নামাজের হক আদায় করে, নিয়মিত মুসল্লি বা নামাজি। এদের পুরস্কার অনেক রয়েছে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাদেরকে পাঁচটি পুরস্কার দান করা হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাদেরকে পাঁচটি পুরস্কার দান করা হবে। এক নাম্বার, তাদের দারিদ্রতা দূর করে দিবেন। দুই নম্বর, তাদের কবরে আযাব থেকে মুক্তি দিবেন। তিন নাম্বার, তাদের আমলনামা ডান হাতে দিবেন। চার নাম্বার, বিদ্যুৎ বেগে তাদেরকে পুলসিরাত পার করে দিবেন। পাঁচ নাম্বার, তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নিয়মিত মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তাদেরকে পাঁচটি পুরস্কার অবশ্যই তাদেরকে দান করবেন। পক্ষান্তরে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, আল্লাহ পাক তার দায়িত্ব নেবেন না, তার দিকে তাকাবেনও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নামাজ ব্যতীত আর কোনো কাজ ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায় বলে ধারণা করতেন না। অনেক সাহাবী মনে করতেন নামাজ ছেড়ে দিলে সে কাফেরের মতো হয়ে যায়। বর্ণিত আছে, বনী ইসরাইলের এক মহিলা একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেন, হে আল্লাহর নবী, আমি মহা পাপ করেছি, আল্লাহ পাক আমাকে দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন। মুসা নবী জিজ্ঞেস করলেন, কি পাপ করেছে? তিনি বললেন, আমি প্রথমে জিনা করেছি। জিনা করার পরে আমার পেটে অবৈধ সন্তান আসছিল, সেই সন্তান জন্মের পরে আমি তাকে হত্যা করেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, হে মহাপাপিনী, হে মহাপাপী, তুমি এক্ষুনি আমার এখান থেকে বের হয়ে যাও। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আকাশ থেকে আগুন নামবে, আমাদেরকে জ্বালিয়ে দেবে। মহিলাটি নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করেছেন যে এই তওবা কারিনীকে কেন তাড়িয়ে দিলেন? এর চাইতে অধম মানুষ কি আর নাই? দেখেননি? ক্ষমা করার মালিক তো আল্লাহ, আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? এর চাইতে অধম মানুষকে আপনি দেখেননি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হে জিবরাইল, এর চেয়ে পাপিষ্ঠ ব্যক্তি কি আছে? এর চাইতে পাপী ব্যক্তি আর কি আছে? কি হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী এর চাইতে বেশি পাপী, বেশি নিকৃষ্ট। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী এর চাইতে বেশি পাপী এবং বেশি নিকৃষ্ট। তাই ইচ্ছাকৃতভাবে কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করা যাবে না। দুই নম্বর, মুসল্লি যারা শুধু জুমার নামাজ আদায় করে, এরা সাপ্তাহিক মুসল্লি। জুমার দিন শুধু নামাজ আদায় করে, আবার মসজিদে যায় সকলের পরে, কিন্তু মানুষের ঘাড় ডিঙ্গিয়ে এসে প্রথম কাতারে বসার চেষ্টা করে। এরা চারটা অপরাধ করে: মুসলমানকে কষ্ট দেয়, অহংকার প্রদর্শন করে, মুসলমানদের অপমান করে, রিয়া অর্থাৎ এর দ্বারা সে বোঝাতে চায় আমি বড় নামাজি, তাই প্রথম কাতারে যাচ্ছি। পক্ষান্তরে যারা জুমার নামাজ আদায় করে না, তাদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অবজ্ঞার মনোভাব নিয়ে তিনটি জুমা ত্যাগ করে, আল্লাহ তার হৃদয়ে সিল মেরে দেন, আল্লাহ পাক তার হৃদয়কে একবারে বন্ধ করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি বিনা ওজরে ও কোনো ক্ষতির আশঙ্কা ব্যতীতই জুমার নামাজ ত্যাগ করে, তাকে এমন এক খাতায় মুনাফিক লেখা হয় যে খাতা থেকে কিছুই মোছা হয়নি এবং কিছুই রদবদল করা হয় না, এমন এক খাতায় তার নাম মুনাফিক লিখে দেওয়া হয়। অথচ শুক্রবারের দিন মুসলমানদের জন্য পরকালের পুঁজি সংগ্রহের পবিত্র দিন। শুক্রবারের দিন গরিবের জন্য হজের সওয়াব অর্জন করার পবিত্র দিন। জুমার দিন সপ্তাহের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, কেননা জুমার দিনেই কিয়ামত হবে। জুমার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সাথে
মোলাকাত করবেন। তাহলে 2 নম্বর নামাজি হলো যারা সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার নামাজ পড়ে। 3 নম্বর হলো যারা শুধু জানাজার নামাজ আদায় করে, জানাজার মুসল্লি। কেউ মারা গেলে, কোন আত্মীয় স্বজন মারা গেলে তখন সে জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। 4 নম্বর হলো মৌসুমি বা সিজনাল মুসল্লি, মৌসুমি মুসল্লি বা সিজনাল মুসল্লি, যেমন যারা বিভিন্ন ইবাদতের মৌসুমে, যেমন শবে বরাত, শবে কদরের রাত বা আশুরার দিন ইত্যাদিতে দিনে রাতে শুধু মুসল্লি হয়, নামাজ পড়ে, আর কোনো সময় পড়ে না। 5 নম্বর হলো বাৎসরিক মুসল্লি, যারা শুধু 2 ঈদের নামাজ আদায় করে আর কোনো নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ আদায় করে, এরা হলো বাৎসরিক মুসল্লি। এই 1 নম্বর মুসল্লি ছাড়া বাকি 4 প্রকারের মুসল্লি, 4 প্রকারের মুসল্লির জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম, সাকার নামক জাহান্নাম। সুতরাং আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্তের মুসল্লি এবং সব নামাজের মুসল্লি হতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি সময় মতো না পড়ে, কাজা পড়ে নেয়, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি কাজাও আদায় না করে, তাহলে 230,40,00,000 বছর জাহান্নামের আগুনে দগ্ধ হবে, জ্বলতে হবে। তাহলে আমাদের কোনো অবস্থাতে নামাজ পরিত্যাগ করা যাবে না। আমরা নামাজকে বলি কাজ আছে, অথচ কাজকে বলতে হবে আমার নামাজ আছে। নামাজের সময় হয়ে গেছে, সব কাজ বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে না। তাহলে আমরা প্রথম কোয়ালিটির মুসল্লি বা নামাজি হব। সব 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতের সাথে আদায় করা, আর বাকি অন্যান্য যে সাপ্তাহিক মুসল্লি, জানাজার মুসল্লি, মৌসুমি মুসল্লি বা সিজনাল মুসল্লি, আর শুধু বাৎসরিক 2 ঈদের নামাজের মুসল্লি আমরা হব না। আমরা প্রতিনিয়ত অবশ্যই 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে আল্লাহ পাকের সেই পুরস্কারগুলো অর্জন করে নেব। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা দুনিয়া থেকে করে যাব। আমিন।